সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাইছি, এবং কিছুক্ষণ আগে শেষ সময়ের প্রচারণা চলছিল, কি পরিস্থিতি দেখছেন? লাইবার রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬টি আসনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই ৬টি আসনে ৩০ জন প্রার্থী মোট তারা তাদের যে প্রচারণা সেটি তাদের শেষ করেছেন। ২১ জানুয়ারি থেকে শুরু করে আজকে সকাল ৭টা পর্যন্ত যে আনুষ্ঠানিক প্রচারণা ছিল সেটি আমরা সকালে আসলে কোনো প্রার্থীকে প্রচারণা দেখিনি, কিন্তু গতকাল পর্যন্ত তারা যে ধরনের প্রচারণা করেছে এবং গণমিছিল করেছে সেটি ছিল তাদের শেষ প্রচারণার অংশ। এবং আজকের দিনটিতে প্রার্থীরা যেটি করবেন, তাদের যে পোলিং এজেন্টরা রয়েছেন এসহ যে নানা ধরনের আনুষ্ঠানিক দপ্তরিক যে কাজগুলো সেই কাজগুলো তারা সেরে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত আসলে যেটি দেখতে পাচ্ছি যে রাজশাহীর ৯টি উপজেলায় প্রত্যেকেই কিন্তু তাদের পোলিং এজেন্ট থেকে শুরু করে তাদের এই নির্বাচন অনুষ্ঠিত করতে যে ভিজিলেন্স টিম যেগুলো রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের, সেগুলোর প্রস্তুত হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে সেগুলোর বৈধ কাগজপত্র, যানবাহন থেকে শুরু করে তাদের যে আনুষঙ্গিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ তারা আজকে নেবেন এবং এর মধ্যেই যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো তারা শেষ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো লাইভে এখন পর্যন্ত আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে নির্বাচন কমিশন, জেলা রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু তাদের যে প্রস্তুতিগুলো সেগুলো শেষ করেছে। ইতোমধ্যে আনসার থেকে শুরু করে পুলিশ সদস্য বা অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকবেন তারা তাদের প্রস্তুতি সেরেছেন, মহড়া সেরেছেন এবং একই সাথে আগামীকালকে যে নির্বাচনের সরঞ্জাম বিতরণ হবে সেগুলো ইতোমধ্যে উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে এবং উপজেলাগুলো থেকে কালকে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে আসলে এগুলো পৌঁছে যাবে। তো এখন পর্যন্ত আমরা আসলে যেটি লক্ষ্য করছি, বাকি অন্যান্য যে প্রস্তুতিগুলো রয়েছে নির্বাচন কমিশন বা জেলা রিটার্নিং কর্মকর্তা তারা আজকের মধ্যে সেই কাজগুলো শেষ করবেন। তো লাইভে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। জানছিলাম নির্বাচনের প্রস্তুতির খবর, আর রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।